বাড়ি খুঁজে খুঁজে হয়রান, শুধু হয়রানই নয়, উদ্ভ্রান্ত। এমন সময় কল্যাণ এসে খবর দিল, উত্তর কলকাতায় একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, ওপরে নিচে চারখানা শোবার ঘর, রান্না ভাড়ার, এছাড়া তেতলায় একটা চিলে কোঠা, মাত্র 55 টাকা ভাড়া। কত? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে বিজয়। নিশ্চয় 155 বলতে গিয়ে কল্যাণ ভুল করেছি, শুধু 55 বলে ফেলেছি। কল্যাণ কিন্তু আবারও বলে, 55? শুধু 55? রাজি আছো উত্তরে যেতে? উত্তরে কেন, জমির দক্ষিণ দুয়ারেও যেতে বিজয়ের আপত্তি নেই। এমনই ওর অবস্থা তখন। কোথাও একটা আশ্রয় পেলেই বাঁচে। নিচে দুটি ঘর নিয়ে সে থাকে, ভাড়া 55। সেটাকে বাড়াতে না পেরে বাড়িওয়ালা তাকে তাড়াবার জন্য এমন সব কৌশল অবলম্বন করেছে যে এক মুহূর্ত সেখানে থাকাও সমস্যা। উঠে গেলে নাকি সে 75 টাকা ভাড়া পাবে এই দুখানা ঘরে। পাক, কিন্তু তার জন্য মানুষ এত অভদ্র হতে পারে? বিজয় বাড়ি খুঁজছে প্রাণপণে, বাড়ি পেলেই উঠে যাবে, এ কথাটা তিনি কিছুতেই বিশ্বাস করতে প্রস্তুত নন। তারা ওপরে থাকে, ওরা নিচে, সুতরাং ছোটখাটো অসংখ্য এমন অত্যাচারের সুযোগ তাদের কাছে, যা নিয়ে নালিশ মকদ্দমা তো করা যায় না। 5 জনের কাছে বলতে গেলেও উপহাস্য হবার সম্ভাবনা। তারা ভুক্তভোগী নয়, তারা সে দুঃখ বুঝবে না। আর তাছাড়া ছাপোষা কেরানি লোক, 12 মাস মামলা মকদ্দমা করাই বা সময় কই? ঝগড়াঝাটি করতেই বিরক্তি বোধ হয়, ক্লান্তি আসে। কিন্তু সে যাক, কল্যাণ বলে কি 55 টাকায় গোটা বাড়ি এ বাজারে? পাগল নাকি ও? গত 1.5 মাস 2 মাস বিজয় কম করে অত্যন্ত 150 বাড়ি দেখেছে। চোরকুঠুরির মতো দুখানা ঘর যার আছে, সে যদি বা দয়া করে 100 টাকা না চায় তো 80 চাইবেই। তাও তার না আছে জল, না আছে পায়খানা। 36 ঘর ভাড়াটের জন্য হয়তো একটি কল এবং একটি মাত্র পায়খানা। এমনও আছে যারা বলে দেয় বিপদ আপদ হয় সে আলাদা কথা, তা নইলে মোটামুটি জল আপনাদের রাস্তার কল থেকেই আনতে হবে। আবার ভাড়া যদি একটু কম হয় 65-70 ধাক্কা, যা সে মনুষ্যবাসের অযোগ্য। দিনের বেলা আলো জ্বালাতে হয়, ভিজে স্যাঁতস্যাঁত করছে। কলতলা পায়খানার পাশের ঘর হয়তো এমনই সব জোটে। দক্ষিণ কলকাতার বাড়িগুলো এত পুরনো নয় বলেই ওর ওইদিকে ঝোঁক, নইলে উত্তরে তার আর আপত্তি কি? সে সগিন্ধ কণ্ঠে বলল, 55 টাকায় একটা গোটা বাড়ি? কি রকম বাড়ি রে? কল্যাণ একটু বিরক্ত হয়। হাতে পাঁজি মঙ্গলবার বাবা, একবার দেখে আসলেই তো পারো। তোমার তো দুখানা ঘরের দরকার, যদি ড্যাম হয় নিচের ঘরগুলো না হয় ব্যবহার করলে। তা বটে, চলো এখনই দেখিয়ে আসি। কিন্তু এ খবর কে দিল? কল্যাণ বলল, এই আত্মীয়দের মধ্যেই, আমার পিসে মশাইয়ের এক ভাগ্নি জামাইয়ের কাকার বাড়ি। কল্যাণদের আত্মীয়তা বোধের সঙ্গে বিজয়ের বহুদিনের পরিচয়। সে আর বৃথা বাক্যবায় করল না, শুধু গম্ভীরভাবে বলল, তাহলে তো আপনা আপনির মধ্যেই জানাশোনা, চলো বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি দেখে আরো অবাক হলো বিজয়। শ্যামবাজারের মধ্যেই বাড়ি, খুব পুরনো নয়। নিচের ঘরগুলোতেও বাস করা যায় স্বাচ্ছন্দ্যে, জল কল সব সুবিধে। দিব্যি বাড়ি। বিজয় দেখে শুনে অবিশ্বাসের সুরে বলল, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস কল্যাণ, এ বাড়ি শুধু 55 হতে পারে না। হয় ভুল শুনেছিস, নয়তো ঠাট্টা করছে তোর কাকা। অত কথার দরকার কি তোর? আজই চল না, দুপুরবেলা অফিস থেকে বেরিয়ে গিয়ে বাড়িওয়ালাকে ভাড়া জমা দিয়ে রসিদ নিয়ে আসবি, তাহলেই বিশ্বাস হবে তো। ওদের অফিস আমাদের অফিসের দুখানা বাড়ি পড়ে। বিজয় তবু প্রশ্ন করে, ক বছরে অ্যাডভান্স দিতে হবে? হয়তো তাতেই মেরে দেবে রে, কিংবা সেলামি। ফার্নিচার তো নেই, নইলে হয়তো কতগুলো ভাঙা কাঠ দিয়ে 2000 টাকা নিয়ে নিত। কোন দিকে পুষিয়ে নেবে তাই ভাবছি। কল্যাণ বলল,
না, তা নয়। পিসে মশাইয়ের কাছে শুনেছি লোকটা খুব নির্বিবাদী। এখন সব রেন্ট কন্ট্রোল থেকে যা ভাড়া কমিয়ে দিচ্ছে। ও বলে যে কি দরকার ওসব হাঙ্গামায় যাবার, যা রয় সয় তাই ভালো। তবে জানাশোনা লোক নইলে ভাড়া দেবে না, নালিশ মকদ্দমা দাঙ্গা হাঙ্গামা করতে না হয়, এই ওর একমাত্র চিন্তা। তখন আর অঞ্জলির সঙ্গে কথা কইবার সময় নেই। কোনো মতে দুটো নাকে মুখে গুজে অফিসে দৌড়ান, তাও 15 মিনিট লেট হয়ে গেল। নেহাত সরকারি অফিস বলেই রক্ষে, এখানে ঠিক সময় হাজির দেওয়াটা কেউই আশা করে না আজকাল। ঘন্টাখানে কাজ করে দুই বন্ধু বেরিয়ে পড়ল। বাড়িওয়ালা মানুষটি খুব ভদ্র, বছর 50 বয়স, গোলগাল মোটাসোটা, গম্ভীর প্রকৃতির মানুষ। কল্যাণের মুখে বিজয় পরিচয় পেয়ে শুধু প্রশ্ন করলেন। বাড়ি আপনার পছন্দ হয়েছে? বিজয় বলল, বলেন তো, এগ্রিমেন্ট করতে রাজি আছি। না না থাক, মানে আমি কি চাই জানেন? কোনো পক্ষে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনি বা বাধা পড়বেন কেন? কিন্তু সে যে আবার বিপদ। 2 মাস বাদে যদি আপনি বলেন 150 টাকা ভাড়া দাও, নইলে পথ দেখো, আমি বেশি ভাড়া পাচ্ছি, তখন এই তো দিশেহারা, আবার ভাজনা খোলা থেকে আগুনে ঝাঁপ দেবো? না না, সেসব ভয় নেই। আমি জেন্টলম্যান ওয়ার্ডস দিচ্ছি। বলেন তো, আমার তরফ থেকে আমি একটা লিখে দিচ্ছি যে 1 বছরের মধ্যে ভাড়া বাড়াবো না। তারপরও বাড়লে কত বাড়বে বলুন? 55 টাকা তো 100 হতে পারে না। এ ভালো কথা। তাহলে এখন আমাদের কি করতে হবে? বাড়িওয়ালা নীরবে কিছুক্ষণ নিউজ পেপারটার দিকে তাকিয়ে থাকে। ভালো হয় যদি 2 মাসের ভাড়া জমা রাখেন। এছাড়া প্রতি মাসের ভাড়া আগাম দিতে হবে। এই জমাটা 2 মাস থাকার পর মাসে 10 টাকা করে কাটা যাবে। আর যদি তার আগেই উঠে যান বা ভাড়া ঠিক মতো না দেন তো ওই টাকাটা বাজেয়াপ্ত হবে। দেখুন, আমি স্পষ্ট কথার মানুষ, আমার অপরাধ নেবেন না। না না, ঠিক আছে, এত ভদ্রতা আমি আশাই করিনি। বিজয় পকেট থেকে চেক বই বার করে তখন ওই 165 টাকার চেক দিয়ে রসিদ নেয়। তারপর চা খেতে খেতে বলে, তাহলে বাড়ি কবে পাচ্ছি আমি? আজই পেতে পারেন। শেষ ভাড়াতে চলে যাওয়ার পর চুনকাম করিয়ে দিয়েছি। আবার যদি দরকার হয় তো করিয়ে নিতে পারেন, আমি খরচ দিতে পারি। আমার পক্ষে করে দেওয়া শক্ত। কতদিন আগে গেছেন তারা? তা মাস 6 হবে বোধহয়। এতদিন বাড়ি খালি আছে? সে কি! বিজয় বিস্মিত হয়। কল্যাণ বলে, তোর কপালে আছে আর কি। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থাকার পর বলে, মানে আমি ঠিক যাকে তাকে ভাড়া দিতে প্রস্তুত নই, বুঝলেন না? হাঙ্গামা করা আমার পোষায় না। বিজয় গর্বে রসিদখানা অঞ্জলির চোখের সামনে মেলে ধরল। বাড়ি তৈরি, এখন কবে উঠবে বলো? সে কি একেবারে পাকা? অঞ্জলির বিশ্বাসই হয় না। তারপর সব কথা শুনে সে বলল, হ্যাঁ গো, এখনো এমন সত্যযুগের মানুষ আছে? আছে তো দেখছি। দুজনে মিলে পরামর্শ করে স্থির হলো যে আগামী রবিবারই উঠে যাওয়া সুবিধা। ওদের ঝিকে যদি শনিবার অফিস যাবার আগেই বিজয় ও বাড়ি পৌঁছে দিয়ে যায়, তা সে কতক ধোয়া মোছা করে রাখতে পারবে। তারপর অফিস থেকে ফিরলে ওরা ছেলে মেয়ে নিয়ে সবাই গিয়ে ঠিকঠাক করে রেখে আসবে। কতক কতক বাজে জিনিসপত্র চাই কি রেখে আসতে পারবে। সেই মতো ব্যবস্থাই হয়ে গেল। ওরা উঠে যাচ্ছে শুনে পুরনো বাড়িওয়ালা নিজে প্রস্তাব করলেন, বলেন তো, আমরাও গিয়ে ধুয়ে মুছে দিয়ে আসতে পারি? না, তার দরকার হবে না, ধন্যবাদ। ব্যঙ্গের সুরে বিজয় উত্তর দিল। ওই কাগজ ইত্যাদি কিছু কিছু জিনিস একটা ট্যাক্সিতে চাপিয়ে বিজয় স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে রওনা হলো। বাড়ির সামনে গিয়ে কড়া নাড়তেই ওদের ঝি দৌড় খুলে দিল। ও মা, দৌড় দেওয়া আছে? ছেলেটা তাহলে গেল কোথা দিয়ে? কে ছেলে? কাদের ছেলে? অঞ্জলি বিস্মিত হয়ে প্রশ্ন করে।
জানি না বাপু, কে একটা ছেলে এই বছর 7-8-এর এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন বারণ করে দিলুম যে দেখো খোকা, ধোয়া ঘরে কাদা পায়ে ঢুকো না, তখন নিচে নেমে এলো। তাও যতবার নিচে জল নিতে এসেছি দেখেছি খালি ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা সে এলো কি করে? দৌড় দাওনি তুমি? একটু দেরি হয়েছিল, দাদাবাবু চলে যাওয়ার পর তো আর দৌড় দেওয়া হয়নি। পরে মনে হলো বটে একা রয়েছি, কেউ যদি বদমাইশ এসে ঢুকে পড়ে, তাই তখন এসে দৌড় দিয়ে গেলুম। সদরে খিল লাগিয়ে যখন উঠেছি তখন ওই দেখি ছেলেটা ছাদ দিয়ে নামছে। যখন দৌড় খোলা ছিল তখনই ঢুকে পড়েছে। আমি জিজ্ঞেস করলুম, ও খোকা, তোমার নাম কি, কোথায় থাকো? তা মুচকি মুচকি হাসলে, জবাব দিল না। ভারী ফুটফুটে ছেলে।